সোমা চ্যাটার্জি এই নামটা বর্তমান যুগের দর্শকের কাছে হয়তো নতুন, তবে যারা বাংলা বিনোদন জগতের সাথে অনেক বছর আগে থেকে মিশে আছেন তারা বিলক্ষণ চেনেন এই নাম। বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবীর মেয়ে তিনি। বর্তমানে তার আরও একটি বিশেষ পরিচয় আছে, যে পরিচয়ে তাকে নতুন প্রজন্মের দর্শকেরাও চিনবে। বাংলা টেলিভিশনের একদম প্রথম সারির নায়ক শন ব্যানার্জির মা তিনি। হ্যাঁ, শন তারই সন্তান। মহানায়ক উত্তম কুমারের সাথে যখন তার মা সুপ্রিয়া দেবীর সম্পর্ক গড়ে ওঠে তখন সোমা দেবীর বয়স মাত্র 7-8 বছর। সেই অল্প বয়সে তারকা কন্যা জানতে পেরেছিলেন মহানায়কের সাথে তার মায়ের বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। সেই সময় নৈনিতালে পড়াশোনা করতেন সোমা। মায়ের বাধ্য মেয়ে ছিলেন তিনি। মায়ের ভালো থাকা তার কাছে সবার আগে। একদা এক সাক্ষাৎকারে সোমা জানিয়েছিলেন মহানায়কের সম্পূর্ণ দেখাশোনা করতেন তার মা। মায়ের অনেক ত্যাগ ছিল উত্তম কুমারের জন্য। তার সাফল্যের পিছনেও মায়ের অবদান ছিল অনেকটাই। তাকে অনেক কিছু শিখিয়েছিলেন তার মা। উত্তম কুমারকে একটি বিশেষ নামে ডাকতেন তিনি, আর সেটা হলো বাবি। সোমা জানান, মাত্র 19 বছর বয়সে আমার যখন বিয়ে হয় তখন নিজের বাবাকে খুব মিস করতাম। উত্তম কুমারকে আমি প্রথম থেকেই বাবি ডাকতাম। মা ডাকতে বলেছিলেন, বাবার জায়গায় ওনাকে বসিয়েছিলাম। উত্তম কুমারকে বাবি ডাকলেও নিজের বাবা অর্থাৎ সুপ্রিয়া দেবীর প্রাক্তন স্বামীর সাথে যোগাযোগ ছিল সোমার। দেখাও করতে যেতেন তার কাছে। মা বাবার বিচ্ছেদের পরে আরও বেশি করে মাকে কেন্দ্র করে ঘোরে তার জীবন। ফলে তার সাথে আরও গভীরভাবে মিশে যায় উত্তম কুমারের নাম। সোমা দেবীর সাথে উত্তম কুমারের ভালো সম্পর্ক নিয়ে বারবার কথা হয়েছে টলিপাড়ায়। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য আরও অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।